বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিলের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথের অধ্যায় 13 এর সসীম ধারা থেকে অনুশীলনী 13.2 এর সম্পূর্ণ অধ্যায়ের পাঠ্য বইয়ের অঙ্কগুলা সমাধান করে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। তো এই অধ্যায়ে প্রায় 24 থেকে 25টা অঙ্ক রয়েছে। সৃজনশীল 22টা অঙ্ক আছে সম্ভবত, সৃজনশীল রয়েছে আরও 2-3টা অঙ্ক। তো আমি সৃজনশীল না করিয়ে প্রথমে আমি কি করব, অনুশীলন অঙ্কগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে সৃজনশীল ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন যেভাবে এসেছে একই নিয়মের সৃজনশীলগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে উপস্থাপন করব। তো প্রথমে অনুশীলনী থেকে যে অঙ্কগুলো এসেছে আমি 13.2 অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। 13.2 এর 5 থেকে আপনাদের অঙ্কগুলো শুরু হয়েছে, আর 1 থেকে 4 পর্যন্ত এমসিকিউ। তো এমসিকিউর ধারাবাহিক ভিডিও ইনশাল্লাহ আপনারা চ্যানেলের মধ্যে আপলোড অবশ্যই হয়ে গেছে, আপনারা চাইলে পেয়ে যাবেন। টাইপ ভিত্তিক আমি সৃজনশীল এমসিকিউ এর ধারাবাহিক ভিডিও আপলোড দিয়েছি। আজকে যে অঙ্কগুলো করব এক ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ 13.2 এর টোটাল অধ্যায়টা কভার দেওয়ার চেষ্টা করব। তার আগে এই অধ্যায়ের মধ্যে আমি আপনাদেরকে বলবো 13.2 মধ্যে যেভাবে 2টা সূত্র রয়েছিল, সেম এই অধ্যায়ের মধ্যে অর্থাৎ এই অনুশীলনের মধ্যেও 2টা সূত্র রয়েছে। তবে এই 2টা সূত্র মূলত গুণোত্তর ধারার 2টা সূত্র, অর্থাৎ সমান্তর ধারার 2টা সূত্র আমি আগে 13.1 মধ্যে আলোচনা করে এসেছি। 13.2 এর মধ্যে গুণোত্তর ধারা সংক্রান্ত 2টা সূত্র, আগে 2টা সূত্র আপনাদেরকে আয়ত্ত করতে হবে। প্রথম সূত্রটি হচ্ছে এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস এটা সমান্তর ধারা সূত্র। গুণোত্তর ধারা সূত্রটি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা হচ্ছে তম পদের সূত্র। আর সমষ্টির সূত্র হচ্ছে এনতম পদের সমষ্টি সূত্রটাই হচ্ছে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটাকে আরেকভাবে উপস্থাপন করা যায় এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এই 2টা সূত্র। সমষ্টির সূত্র মূলত 2টা না, একটা সূত্রই। তবে আর এর মান যদি 1-এর বড় হয় তাহলে আরটা আগে আসবে, আর যদি আর এর মান 1-এর ছোটো হয় তাহলে 1 আগে আসবে। এই ছিল আপনাদের সূত্র। এ হচ্ছে ধারাটির প্রথম পদ আর হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত। এখানেও এ হচ্ছে ধারাটির প্রথম পদ আর হচ্ছে ধারাটির সাধারণ অনুপাত। তো আপনারা দয়া করে 2টা সূত্র মুখস্থ করে নেবেন। এনতম পদ সমান সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, আর এনতম পদের সমষ্টি, এখানে ভুল লিখেছি আমি, এনতম পদের সমষ্টি সমান সমান এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আরেকটি হচ্ছে এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। আশা করি আপনারা সূত্র 2টা আয়ত্ত করে নেবেন এবং এই 2 সূত্রের বাইরে আর কোনো সূত্র ইনশাল্লাহ নেই। আর আছে সাধারণ স্বাভাবিক যেটা সূত্র, তার 3টা বা 4টা সূত্র সম্ভবত আছে আপনাদের 286 পৃষ্ঠাতে মেন বইয়ের। তো এগুলো অঙ্কের প্রেক্ষাপটে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আপাতত 2টা সূত্র আপনারা স্মরণ করে রাখবেন। আসি আমরা এখন অঙ্কের মধ্যে চলে যাই। প্রথম অঙ্কটি বলছে, 1 নম্বর অঙ্কটি সমাধান 5। এই অঙ্কের মধ্যে বলা হয়েছে 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8। এইভাবে যদি ধারাটা চলে তাহলে ধারাটির 8ম পদ মানে 8 নম্বর পদ সমান কত আসবে। তার মানে nতম পদ চেয়েছে, অর্থাৎ 8ম পদ, এর মান এখানে 8 হবে। তো আমরা প্রথমে লিখব সমাধান 5-এর প্রথমে লিখব দেওয়া আছে ধারাটির প্রথম পদ, দেওয়া আছে ধারাটির প্রথম পদ, এটাকে এ দ্বারা প্রকাশ করা, এ সমান সমান 64। এরপরে এবং ধারাটির সাধারণ অনুপাত
সাধারণ অনুপাত। আগের অধ্যায় অনুশীলনীতে ছিল অন্তর, এখানে হবে অনুপাত। অনুপাত এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর মানে হচ্ছে রেশিও, রেশিওর আর মানে প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ করতে হবে। অর্থাৎ দ্বিতীয় পদ হবে 32টা উপরে থাকবে আর প্রথম পদ হবে 64টা নিচে আসবে। 32কে 64 দ্বারা ভাগ করলে কয়বার যায়? উপরে থাকবে 32 মাঝে 2বার যায়, অর্থাৎ এটা হচ্ছে 1-এর চেয়ে ছোটো। তো যাই হোক, সমষ্টি বের করার সময় আমরা যে সময় সমষ্টির সূত্র নির্ণয় করবো তখন কিন্তু আর আসবে আগে নাকি 1 আসবে আগে সেটা নির্ণয় করার জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে? এই আর এর মানটা আগে জানতে হবে। তো যাক, এখানে অষ্টম পদ যেহেতু চেয়েছে, সুতরাং অষ্টম পদ সমান সমান, সুতরাং অষ্টম পদ সমান সমান অষ্টম পদ আমরা জানি nতম পদ সমান সমান a r⁴ n-1। এখানে অষ্টম যেহেতু আসছে তাহলে 8-1। a এর মান কত? 64 ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা? হাফ। তার উপরে পাওয়ার আসবে কত? 7। 64 ইন্টু 1-এর উপরে 7 থাকলে 1ই আসবে। আর 2⁴ অর্থাৎ 2 এর উপরে যখন মানটা 7 আসবে তখন তার মানটা আসবে, আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবো এখানে। টু 7টা 2⁴ এর মান আসবে 2⁴ 128। এটার মান আসবে 128। এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? এখানে আসবে 2। তার মানে অষ্টম পদটা হবে হাফ। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। 5 নম্বর অঙ্কের সমাধান শেষ। এখন আমরা দেখব 6 নম্বর অঙ্ক। আপনারা কাইন্ডলি তুলে নেবেন, যারা তুলতে যাচ্ছেন তুলে নেবেন। এটা শেষ। এখন 6 নম্বর অঙ্কের সমাধানে কি বলছে? ধারাটির প্রথম পদ a = 3, এখানে আসবে 3, a এর মান 3 এবং ধারাটির সাধারণ অনুপাত r = উপরে থাকবে 9 আর নিচে থাকবে 3। 3 দ্বারা 9কে যদি আমরা ভাগ করি কয়বার যায়? 3বার। 3×3 = 9। তাহলে আর এর মান কত পেলাম আমরা? 3। ধারাটির প্রথম 14টি পদের সমষ্টি, এখানে সমষ্টি চেয়েছে আমাকে, সুতরাং 14টি পদের সমষ্টি। 14টি পদের সমষ্টি আমরা যখন সমষ্টির সূত্র নির্ণয় করতে যাব, সমষ্টি সমান সমান সূত্রটা যখন অ্যাপ্লাই করব তখন দেখব আমরা আর এর মান বেশি না 1 বেশি। যদি আর এর মান 1-এর চেয়ে বেশি হয় তাহলে সূত্রের মধ্যে আমরা আরটাকে আগে নিয়ে আসবো। অর্থাৎ এখানে থাকবে a ইন্টু, যেহেতু 3 1-এর চেয়ে বড় তাহলে r⁴ এখানে 14 থাকবে -1 ডিভাইডেড বাই r-1। এটা হবে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এখন এর মান এবং আর এর মানটা যদি আমরা বসিয়ে দিই তাহলে যা পাবো সেটাই আনসার। এর মান পেয়েছে কত? 3 আর আর এর মান পেয়েছি আমরা কত? 3, তার উপরে পাওয়ার 14 -1, নিচে আসবে কত? 3 -1। এখানে যদি আমরা 3 থেকে 1 মাইনাস করি তাহলে এখানে থাকবে 2 আর নিচে উপরে থাকবে 3 × 3⁴ -1। আপনি এটাই আনসার আপনার হয়ে যাবে। এই ছিল আপনার 6 নম্বর অঙ্কের সমাধান, 14টি পদের সমষ্টি। আপনাদের মেন বই এটাই আনসার রাখছে। কেউ যদি আবার এটা ক্যালকুলেশন করে একটু বড় মান আসবে, যদি দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। এই ছিল 6 নম্বর অঙ্কের সমাধান। এখন দেখো আমরা 7 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 7 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে, এটা আমরা মুছে নিলাম। সমাধান 7, 128 + 64 + 32 ধারাটির কোন পদ হাফ? এখানে ধারাটির প্রথম পদ হচ্ছে 128 আর সাধারণ অনুপাতটা হবে 128 থাকবে নিচে আর 64টা থাকবে উপরে। যদি এটা আমরা কাটি তাহলে এখানে থাকবে 2 = হাফ। তাহলে আমরা প্রথম যে দুইটা কথা, ধারাটির প্রথম পদ এবং ধারাটির সাধারণ অনুপাত আমরা পেয়ে গেলাম। এখন আমরা ধরে নিই, ধারাটির
nতম পদ সমান সমান হাফ। আমরা জানি nতম পদের সূত্রটা হচ্ছে, আমরা জানি nতম পদ সমান সমান a r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে nতম পদটা হচ্ছে হাফ, a এর মান হচ্ছে 128 আর r এর মানটি হচ্ছে হাফ, তার উপরে থাকবে n মাইনাস 1। এখন যদি আমরা এটাকে এই 128কে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে এখানে হবে উপরে 1 আর নিচে থাকবে 128 ইন্টু 2। 128 ইন্টু 2 এর মান কত আসে? ইন্টু 2 256। এটাকে এদিকে নিয়ে আসলাম, 256 সমান সমান এখানে থাকবে হাফ ইন্টু n মাইনাস 1। এটাকে আমরা হাফ করব, অর্থাৎ উপরে থাকবে 1 আর এখানে থাকবে 2। এখন 2 এর উপরে পাওয়ার কত দিলে 256 সেটা আমরা দেখব। আমি 2 টু দি পাওয়ার একটু বড় করে নিয়ে নিলাম, 7 নিয়ে নিলাম। 2 টু দি পাওয়ার 7 যদি আসে 128, তাহলে আমরা কি করব? 2 টু দি পাওয়ার 256 আসতেছে না, 2 টু দি পাওয়ার 8 নিব। 2 টু দি পাওয়ার 8 সমান সমান 256। তাহলে এখানে আমরা পাওয়ার দিব 8 সমান সমান, এখানে হাফ আছে, হাফ থাকবে n মাইনাস 1 এখানে দিব। এখন দেখেন তো, এই হাফ বেজ হাফ যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে কত? উপরে থাকবে 8 আর এখানের উপরে থাকবে n মাইনাস 1। এখন যদি আমরা 8 মাইনাস 1টাকে এদিকে নিয়ে আসি, প্লাস 1 হয়ে যাবে, এখানে সমান থাকবে n, অর্থাৎ n সমান সমান 8 এবং 1 যোগ করলে কত আসে? 9। তাহলে ধারাটির 9তম পদ। সুতরাং ধারাটির 9তম পদ সমান সমান হাফ। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, নিচ দেখা যাচ্ছে। এখন দেখবো আমরা 8 নম্বর অঙ্কে কী বলছে। 8 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা বারবার পরীক্ষার মধ্যে এসেছে। দয়া করে এটা ভালোভাবে আপনারা ইয়ে করবেন, আশা করি এটা তুলে নিয়েছেন। 8 নম্বর অঙ্কটা আপনারা বোর্ড পরীক্ষার মধ্যে খুব বেশি আসে, এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তো আমি প্রথমে এই 2টা লাইন আমরা রাখবো, এই 2টা লাইন কখনো ইয়ে করা যাবে না। 8 নম্বর সমাধানে প্রথমে আপনাদেরকে একটা কথা প্রশ্ন করি, এখানে কি কোন দ্বারা আছে? অবশ্যই না। যদি দ্বারা না থাকে তাহলে আপনি এখানে দেওয়া আছে শব্দটা লিখতে পারবেন না। প্রশ্নের মধ্যে যদি দ্বারা দেওয়া না থাকে আপনি লিখবেন মনে করি, আর প্রশ্নের মধ্যে যদি দ্বারা দেওয়া থাকে তাহলে আপনি লিখবেন দেওয়া আছে। মনে করি দ্বারাটির প্রথম পদ সমান সমান a এবং দ্বারাটির সাধারণ অনুপাত সমান সমান r। যেহেতু তার মান নেই, এই জন্য আমি সরাসরি প্রথম পদকে a দ্বারা এবং সাধারণ অনুপাতকে r দ্বারা আমি কী করলাম? ইন্ডিকেট করলাম। এখন দেখেন পঞ্চম পদ বলছে, সুতরাং পঞ্চম পদ সমান সমান সূত্র আসবে ar টু দি পাওয়ার 5 মাইনাস 1 সমান সমান ar টু দি পাওয়ার 4। আরেকটা কথা বলছে এখানে দশম পদ, এবং দশম পদ সমান সমান ar টু দি পাওয়ার 10 মাইনাস 1 সমান সমান ar টু দি পাওয়ার 9। এখন দেখেন এখানে কি বলছে, গুণোত্তর দ্বারার পঞ্চম পদকে বলছে 2√3 ডিভাইডেড বাই 9। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে ar টু দি পাওয়ার 4 এটার মান হচ্ছে 2√3 ডিভাইডেড বাই 9। এটাকে দিলাম আমরা সমীকরণ 1। আর আরেকটা কথা শর্ত দিয়েছে কেন, ar টু দি পাওয়ার 9 অর্থাৎ দশম পদের মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 8√2 ডিভাইডেড বাই 81। এটাকে নিলাম আমরা সমীকরণ 2। এখন আমাকে এমন একটি পন্থা অবলম্বন করতে হবে যে এখান থেকে আমি হয় আর এর মান অথবা a এর মানটা কি এটা বের করব। যদি a এবং r এর মান আমরা বের করতে পারি তাহলে সেই মানটা সমীকরণ 1 অথবা 2 এর মধ্যে বসিয়ে অন্যটার মান বের করতে পারবো। আমাদের মেইন টার্গেট থাকবে এখানে a এর মান এবং r এর মান নির্ণয় করা। তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা সাধারণত কী করেছিলাম, এই ধরুন 2টা সমীকরণ গঠন হওয়ার পরে আমরা বিয়োগ করেছিলাম, যেমন 8 নম্বর অঙ্কের মধ্যে করেছিলাম। কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনারা ভাগ করবেন। তো আমি একটু উপর মুছে নেই, আর এই 2টা সমীকরণ আমার কিন্তু কাজে লাগবে, যে কারণে এই 2টা সমীকরণ আমি এখানে লিখে রাখতেছি। ar টু দি পাওয়ার 4 সমান সমান
2√3 ডিভাইডেড বাই 9, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আর a r⁴ 9 সমান সমান 8√2 ডিভাইডেড বাই 81, এটা হবে আমার 2 নম্বর সমীকরণ। এটা আমি করার জন্য মুছে দেবো, এই জন্য আপনাদের সামনে লিখে রাখলাম। এটা কিন্তু অঙ্কের অংশ না, অর্থাৎ আমার এটা মুছে দিব, এই জন্য আমি এটা কী করতেছি, লিখে রাখলাম। আচ্ছা, এখন দেখেন এই যে 2টা সমীকরণ আমরা এখানে পেয়েছিলাম, এই 2টা সমীকরণের মধ্যে বড় সমীকরণটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, আর ছোট সমীকরণটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো আমরা বড় সমীকরণকে যদি ছোট সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। অর্থাৎ আমি 2 নম্বর সমীকরণকে ভাগ করব 1 নম্বর সমীকরণ দ্বারা, বা এইভাবে a r⁴ 9 এটা রাখবো উপরে, a r⁴ এটা রাখবো নিচে। সেম এখানে কী করব, 8√2 ডিভাইডেড বাই 81 এটাকে রাখবো উপরে। ছোটো হচ্ছে, দেখা যাচ্ছে না নাকি? আচ্ছা, আমি একটু নিচেই লিখি, হয়ে গেছে। 2 নম্বর সমীকরণকে ভাগ করবে 1 নম্বর সমীকরণ দ্বারা, বা 2 নম্বর সমীকরণ হচ্ছে a r⁴ 9 এটা থাকবে উপরে, আর a r⁴ এটা থাকবে নিচে, সমান সমান 8√2 ডিভাইডেড বাই 81, আর নিচে আসবে 2√3 ডিভাইডেড বাই 9। কারণ আমরা যদি এটা এ ক্যান্সেল করে দিই তাহলে এখানে থাকবে r⁴ 9 এবং r⁴। আপনারা জানেন ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়, তাহলে r⁴ 9 থেকে 4 মাইনাস করলে কত থাকে, 5 থাকে। আর এখানে 81 ভাগের 8√2, নিচেরটা যদি আমরা ভাগ চিহ্ন দ্বারা, এই ভাগ চিহ্নকে পূরণ চিহ্ন দ্বারা করি, কিতা করে পরিবর্তন করে নেই, তাহলে তার মানটাও কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ 9টা উপরে যাবে আর 2√3টা নিচে চলে আসবে। এখন যদি 9 এবং 81 কাটে, এখানে থাকবে 9 9 81, আর 2 দ্বারা যদি 8কে কাটে, এখানে থাকবে 4। তার মানে এখানে কী দাঁড়াচ্ছে, r⁵ সমান সমান এখানে থাকবে 9√3 আর এখানে থাকবে 4√2। আচ্ছা, এখন দেখেন এখানে আসছে, আমরা এখন r এর মান বের করব, বা r⁵ সমান সমান এই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা কনভার্ট করতে হবে যাতে তাদের উপরে পাওয়ার 5 হয়, আমরা 5 এবং 5 ক্যান্সেল করতে পারি। এখন আমরা জানি 4কে যদি আমরা এভাবে লিখতে পারি 2 × 2, আর একটা 2 এর পরিবর্তে 2টা √2 দেওয়া যায়, এই 2 এর পরিবর্তেও 2টা √2 দেওয়া যায়, এখানে 4 এর পরিবর্তে 4টা √2 দেওয়া যায়, আর এখানে আছে একটা √2। তার মানে এখানে আমরা একটা √2 নিলাম। সেম 9কে যদি আমরা এভাবে লিখি 3 × 3, তাহলে একটা 3 এর পরিবর্তে 2টা √3, এই 3 এর পরিবর্তে 2টা √3, এখানে 2টা 4টা, আর এখানে আছে একটা। তার মানে এখানে √3 তাদের উপরে পাওয়ার দেওয়া যায় 5, অর্থাৎ √2 ফার্স্টটা, √3 ফার্স্টটা। তখন এই 5 এবং এই 5 আমরা কী করতে পারি, ক্যান্সেল করতে পারি। এই ছিল আমার টেকনিক। যদি 5 এবং 5 ক্যান্সেল করে দেই তাহলে এখানে থাকবে r সমান সমান, উপরে থাকবে √2 আর নিচে থাকবে √3। আমরা r এর মানটা পেয়ে গেলাম। এই r এর মানটা যদি আমরা সমীকরণ 1 অথবা সমীকরণ 2 এর মধ্যে বসাই, যে কোনো একটার মধ্যে বসাই, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো অঙ্কটার মধ্যে যদি আপনাকে বলতো যে ধারাটির সাধারণ অনুপাত কত, তাহলে আপনার আনসার কিন্তু এখানে শেষ, অর্থাৎ r এর মানটাই হচ্ছে সাধারণ অনুপাত। এরপরে এই r এর মানটা যদি আমরা সমীকরণ 1-এ বসাই, আপনি 2-এ বসালেও পারবেন, সমস্যা নাই। ওর এখন বাংলা লিখবো r এর মান একে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণটা হচ্ছে r এর মানটা হচ্ছে √2 ডিভাইডেড বাই √3, তার উপরে পাওয়ার আসবে 4 সমান সমান এখানে আছে কি 2√3 ডিভাইডেড বাই 9। বাস আমরা r এর মানটা বসিয়ে নিলাম, বা a × 2√4, √2 এর উপরে পাওয়ার 4, তার মানে এখানে √2 4টা, 4টা √2 হবে 2টা 2, 2 দুগুণে 4 হবে এখানে। সেম এখানে √3 হচ্ছে 4টা, √3 4টা মানে হচ্ছে 3 2টা, তাহলে 3 3 9 হবে এখানে। যদি আপনারা না পারেন ক্যালকুলেটর ব্যবহার করবেন। 2√3 নিচে আসবে কত, 9। এখন যদি আমরা এটাকে a সমান সমান 9 ভাগের 2√3 এখানে ছিল, আর এটাকে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে নিচে চলে আসবে, যে কারণে এটা
উল্টে যাবে, 9 উপরে চলে যাবে আর 4টা নিচে আসবে। 9 কেটে নিলাম, 2 4 দ্বারা 2কে 4কে যদি 2 দ্বারা ভাগ করতে 2 থাকবে। তাহলে এ এর মান পেলাম কি, উপরে থাকবে √3 আর নিচে থাকবে কত 2। এই হচ্ছে আমার এ এর মান এবং আর এর মান। এখন আপনাকে যদি বলতো অঙ্কটার মধ্যে দ্বারাটির প্রথম পদ কত, আপনার আনসারটা কিন্তু এটা হতো। তো যাক, আমার কাছে চেয়েছে সে দ্বারাটির তৃতীয় পদ কত। যেহেতু এ এর মান এবং আর এর মান আমি পেয়ে গেছি, সুতরাং দ্বারাটির তৃতীয় পদ, দ্বারাটির সমষ্টি যাই বলুক না কেন, ইনশাল্লাহ আমরা এখন বের করতে পারবো সূত্র অ্যাপ্লাই করে। সুতরাং দ্বারাটির তৃতীয় পদ, দ্বারাটির তৃতীয় পদ সমান সমান এ আর টু দি পাওয়ার 3 - 1 সমান সমান এ আর টু দি পাওয়ার 2। এখন আমরা এ এর মানটা বসিয়ে দিই। এ এর মান পেয়েছি আমরা √3 ডিভাইডেড বাই 2 ইন্টু আর এর মান পেয়েছি √2 ডিভাইডেড বাই √3, তার উপরে থাকবে এই পাওয়ার 2। এখন যদি আমরা এটা √3 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার রুটে কাটা যায়, থাকবে এখানে 2, √3 এর উপরে স্কোয়ার আছে, এখানে থাকবে 3। এই 2 এবং এই 2 ক্যান্সেল করে নিলাম, উপরে থাকবে √3, উপরে থাকবে √3 আর নিচে থাকবে 3 এর পরিবর্তে 2টা √3 লেখা যায়। তাহলে এই একটা √3 একটা √3 কেটে নিলাম, উপরে কিছু নেই 1, এটা হবে 1/√3 তৃতীয় পদ। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসার হবে তৃতীয় পদটা হবে 1/√3। এই ছিল আপনার গুরুত্বপূর্ণ 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা বারবার বলতেছি, আপনারা গুরুত্ব সহকারে করবেন। এটা কিন্তু বোর্ড পরীক্ষার মধ্যে কয়েকবার এসেছে বা এখনও আসতে পারে। মুছে নিলাম। এখন দেখবো আমরা 9 নম্বর অঙ্কে কী বলছে। 9 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে হাফ 1/√2 -1 +2 মাইনাস এভাবে দ্বারাটির কোন পদ। এটা 7 নম্বরের অঙ্কের মতো, দ্বারাটির কোন পদ। তো প্রথমে আপনারা কি করবেন, সমাধান 9 মনে দেওয়া আছে, যেহেতু দ্বারার ইয়েটা আছে তাহলে লিখবো আমরা দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ, দ্বারাটির প্রথম পদ এ সমান সমান 1/√2 এবং দ্বারাটির সাধারণ অনুপাত, যেহেতু এটা গুণোত্তর দ্বারা, অনুপাত আর সমান সমান প্রথম পদ নিচে থাকবে 1/√2 আর 2 নম্বর পদ -1 এটা উপরে থাকবে। এখন যদি এটাকে আমরা পরিবর্তন করে নিই তাহলে √2টা এখানে চলে আসবে আর তার নিচে 1 দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর এই -1 এখানে থাকবে। এখন আমাকে বলছে আর এর মান পেয়ে গেলাম, এ এর মান পেয়ে গেলাম। আমার কাছে চেয়েছে সে দ্বারাটির কোন পদ a/√2। আমরা ধরি বা মনে করি দ্বারাটির nতম পদ সমান সমান 8√2। এখন দেখো আমরা জানি, সেম আমি 7 নম্বর অঙ্কের মতো করতেছি, আমরা জানি nতম পদ সমান সমান সূত্রটি হচ্ছে a r টু দি পাওয়ার n - 1। এবং nতম পদটা কিন্তু অলরেডি দেওয়া আছে a/√2, আমরা এটা বসে নিলাম। a এর মান দেওয়া আছে 1/√2 ইন্টু আর এর মান দেওয়া আছে -√2, তার উপরে পাওয়ার থাকবে n - 1। এই n এর মানটা আমরা বের করব। এখন দেখেন তো, এই √2টাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে এই √2র সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে এখানে 8√2 ইন্টু √2 সমান সমান 8 × 2, তার মানে এখানে আসবে 16। প্রয়োজনে আপনারা ক্যালকুলেটর ব্যবহার করবেন, বা এভাবে একটা লাইন বেশি এক্সট্রা করতে পারেন। একটা লাইন 8 × √2 ইন্টু √2, আর এখানে থাকবে -√2 হোল টু দি পাওয়ার n - 1। এখন এটা যদি ক্যালকুলেটর ব্যবহার করেন আপনার রেজাল্ট আসবে 16 সমান সমান এখানে থাকবে -√2 আর এখানে থাকবে n - 1। এখন এখানে যেহেতু -√2 আসছে তাহলে আমি 16 এর পরিবর্তে -√2 নিব বেজ হিসাবে, বা এখানে লিখলাম আমি -√2। এখন এটার উপরে -√2 এর উপরে পাওয়ার কত দিলে 16 হয়।
মাইনাস রুট ওভার টু এর উপরে যদি আপনি মাইনাস রুট ওভার টু এর উপরে যদি আপনি পাওয়ার দেন 8, তাহলে কত আসে? 8 দিলে আসে 16। হ্যাঁ, এখানে যদি আপনি 8 দেন তাহলে তার মান 16 আসবে, সমান সমান মাইনাস রুট ওভার টু হোল টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ আপনাকে অবশ্যই থিঙ্ক করতে হবে, চিন্তা করতে হবে যে এই মাইনাস রুট ওভার টু আর এই মাইনাস রুট ওভার টু দুইটার বেস কীভাবে এক করা যায়, আর এক করতে গিয়ে আপনার উপরে পাওয়ার কত দেওয়া লাগে সেটা আপনি চিন্তা করে নিয়ে আসতে হবে। আমি বেসটা এখন যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে থাকবে কত? 8 সমান সমান n মাইনাস 1 বা 8 প্লাস 1 মানে মাইনাস 1টা এদিকে চলে আসবে, সমান সমান এখানে থাকবে কত? n। সুতরাং n সমান সমান আমরা কত পেলাম? 9। অর্থাৎ 9তম পদ হবে এটা। আমি একটু উপর মুছে নেই। দ্বারাটির এই যে লিখেছিলাম আমরা, সুতরাং দ্বারাটির nতম পদ, সুতরাং দ্বারাটির এই যে দ্বারাটির এর জায়গাতে আমি 9 বসিয়ে দিলাম। সুতরাং দ্বারাটির 9তম পদ হবে এত। এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি 9 নম্বর অঙ্ক আপনারা বুঝতে কোনো সমস্যা হয় নাই, সহজে বোঝা গেছে। এখন দেখবো আমরা 10 এবং 11 নম্বর একই অঙ্ক, একই ক্যাটাগরির অঙ্ক। দেখা যাক এখন এই অঙ্কগুলোতে কী আছে। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে দ্বারাটির প্রথম পদ a সমান সমান 5। আচ্ছা, দ্বারাটির সাধারণ অনুপাত r সমান সমান প্রথম পদ দ্বারা দ্বিতীয় পদকে ভাগ, 5 থাকবে নিচে, x থাকবে উপরে। রেজাল্ট আসতেছে না, তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা পদকে সিরিয়ালে, মানে 5কে 5 দিয়ে xকে, আবার x দিয়ে y-কে, নিচে আসবে x, উপরে থাকবে y, আবার y দিয়ে 135কে, নিচে আসবে y, 135 আসবে উপরে। এভাবে আর এর মান যে কোনো একটা আসতে পারে। আচ্ছা, তো এটা গুণোত্তর দ্বারা যখন বলছে তাহলে সাধারণ অনুপাতটা নিলাম আমরা, x এবং y এর মান বের করব। এখন এখানের মধ্যে দেখেন তো কয়টা পদ আছে? 5 একটা পদ, x একটা পদ, 2টা, y একটা, 3টা, 135 একটা, 4টা পদ আছে। এই 4টা পদের মধ্যে প্রথম পদ অলরেডি আমরা পেয়ে গেছি, x এবং y, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় পদ আমাদের জানা নেই, কিন্তু চতুর্থ পদ জানা আছে। এখন চতুর্থ পদের আমি এখনই লিখে নিলাম, চতুর্থ পদ সমান সমান, সূত্রটা কি জানি? চতুর্থ পদ সমান সমান আমরা জানি a r⁴ - 1। আচ্ছা, চতুর্থ পদের মান কত? 135 সমান সমান এর মান কত? 5। r⁴ থেকে গেলে কত থাকে? 3, বা এটা 135, আর তার নিচে যদি আমরা 5 নিয়ে আসি, এখানে থাকবে r⁴ 135 ভাগ 5 কত আসে? 2, 5 হয় নেই, 2 বার 7 বার, এখানে 27 আসবে, 27। হ্যাঁ, মানে 135কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আসবে 27। আর কিউব। এখন যদি আমরা 27কে ভেঙে 3 করি তাহলে 27। এখানে আর কিউব। এখন আপনার এই কিউটা আর এই কিউটা যদি ক্যান্সেল করে দেই তাহলে আর সমান সমান এখানে থাকবে কত? 3। আমরা আর এর মানটা পেয়ে গেলাম। আর এর মান যখন পেয়ে গেছি তাহলে আমরা আর এখানে বসাবো x/5, y/x, 135/y, যে কোনোটা দিয়ে আমরা এখন x এবং y এর মান বের করবো। আশা করি এটা আপনারা তুলে নিয়েছেন। যারা তোলার কেয়ার আছে তারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। এখন আর সমান সমান x/5, বা আর এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, এখানে x, এখানে 5, আপনি লিখে দিতে পারেন যেহেতু আর সমান সমান 3, তাহলে কি আসে? x সমান সমান 3 × 5 = 15। x এর মানটা পেয়ে গেলাম আমরা 15। আচ্ছা, আর এর মান 3। আবার এখানে কি আছে পরেরটা? আর সমান সমান y/x, বা আর এর পরিবর্তে 3 বসালাম, y এর মান জানি না, x এর পরিবর্তে কিন্তু পেয়েছি আমরা 15। এখানে লিখে নেবেন যেহেতু আর সমান সমান 3 এবং x সমান সমান 15,
মান বসালাম, তাহলে ওয়াই সমান সমান 3 15 কত 45। তাহলে নির্ণয় মান x সমান সমান 15 আর y সমান সমান 45 আপনারা লিখে নেবেন। সুতরাং নির্ণয় মান x সমান সমান 15 এবং y সমান সমান 45। এই ছিল আপনাদের কাঙ্ক্ষিত আনসার 10 নম্বর অঙ্কের। এখন দেখো আমরা 11 নম্বর অঙ্কে কী বলেছে। তাই মুছে নিলাম, এটা আমার লাগবে তাক। 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 3 + x + y + z + 243 গুণোত্তর দ্বারাভুক্ত হলে ax, y এবং z এর মান। এখানে ছিল x, y দুইটা পদ, এখানে x, y, z তিনটা অজানা পদ আছে। সুতরাং এগুলোর মান নির্ণয় করতে হবে। তো এখানে ধারাটির প্রথম পদ অলরেডি দেওয়া আছে, a এর মান 3, আর সাধারণ পদ r এর মান যেহেতু আমার জানা নাই, তাহলে 3 আসবে নিচে, x থাকবে উপরে, সমান এখানে x থাকবে নিচে, y যাবে উপরে, সমান সমান এখানে y আসবে নিচে, z যাবে উপরে, সমান সমান স্থান হচ্ছে না যখন আমি নিচে নিয়ে আসি, অনুপাত r সমান সমান, আপনারা এখানে লিখবেন r অনুপাত r সমান সমান নিচে থাকবে কত 3, উপরে থাকবে x, সমান সমান নিচে থাকবে x, উপরে থাকবে y, সমান সমান নিচে থাকবে y, উপরে থাকবে z, সমান সমান নিচে থাকবে z, উপরে থাকবে 243, এটা 243। এই ছিল আপনার আর এর মান। সেম আগের অঙ্ক 10 নম্বর অঙ্ক। এখন দেখবো আমরা কত নম্বর পদ দেওয়া আছে। আমার প্রথম পদ দেওয়া আছে a এর মান, আর 1 2 3 4 5 নম্বর পদ দেওয়া আছে 243। তাহলে আমরা a এর মান যখন নিয়ে গেছি, এটা লাগবে না পঞ্চম পদ সমান, পঞ্চম পদ এখন লিখবেন পঞ্চম পদ সমান সমান a r⁵ 5 - 1, বা পঞ্চম পদের মান আছে কত এখানে 243 সমান সমান a এর মান আছে 3, আর r এর মান নাই, r⁴ থাকবে, 5 থেকে গেলে 4 থাকবে, বা 243 উপরে থাকবে আর 3টা চলে আসবে নিচে, সমান সমান r⁴। এখন এটাকে যদি আমরা ভাগ করি, 3 24-এর মাঝে 8 বার, 3 1-এর মাঝে 3-এর মাঝে 3 বার 81, r⁴। এখন 81 সংখ্যাটা আমরা এমন একটা সংখ্যা দিব যাতে পাওয়ার 4 আসে, এবং এখানে পাওয়ার 4 দিতে হয়, এবং 4 দিলে 81 হয়। তাহলে আমরা 3-এর উপরে যদি পাওয়ার 4 দিই, 3⁴ সমান সমান 81 আসবে, আর এখানে r⁴। তাহলে এই 4 এবং এই 4 ক্যান্সেল হয়ে যায়, r সমান সমান পেয়ে গেলাম আমরা কত 3। আর এর মান যখন পেয়ে গেছি, ইনশাল্লাহ এখন x, y, z সকলের মান পেয়ে যাব। তো এই ছিল আপনার, এতটুকু তুলে নেবেন। আর এর মানটা, আর এর মান 3 বসিয়ে, এখন r সমান সমান x/3, বা r এর পরিবর্তে যে আমরা 3 বসাই, তাহলে 3 সমান সমান x/3। সুতরাং x সমান সমান 3 3 9। এখানে লিখে দিবেন যেহেতু দুইটা ফুটা উপরে আর একটা ফুটা নিচে, r সমান সমান 3 ছিল। x এর মান পেয়ে গেলাম। এখন নিব পরেরটা, y/x, আবার r সমান সমান y/x, এটা x, আর এর পরিবর্তে 3, আর y এর মান জানি না, x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি 9। এখানে লিখে দিবেন যেহেতু r সমান সমান 3 এবং x সমান সমান কি পেয়েছি 9, সুতরাং y সমান সমান 3 নং 27। আমরা দুইটা মান পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম, y এর মান পেয়ে গেলাম, এবং r সমান সমান পরেরটা নেই, যদি y/z/y নিয়ে গেছি, z/y, z/y, বা r হচ্ছে 3 সমান সমান z/y, এর মান কত পেয়েছি 27, এটা কিন্তু 27 সমান চিহ্ন। তাহলে z সমান সমান কত থাকবে, z সমান সমান 3 27 81, বাস। নিচ কি দেখা যাচ্ছে? হ্যাঁ, z সমান সমান 81।
এক্সের মান 9, ওয়াইয়ের মান পেলাম 27 আর জেডের মান পেলাম 81। সুতরাং নির্ণয় মান, আশা করি আপনারা তুলে নিয়েছেন। সুতরাং নির্ণয় মান x সমান কত পেয়েছিলাম 9, y সমান 27 এবং z সমান 81। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। এই ছিল 11 নম্বর অঙ্ক। এখন দেখবো আমরা আর 2টা অঙ্ক আছে এখানে, তারপরে বাকি অঙ্কগুলো আমি ইনশাআল্লাহ এখানে অ্যাড করে দিব। আমার সাথে থাকতে হবে আপনাদেরকে। 12 নম্বর অঙ্ক দেখবো এখন আমরা। এটা আমি মুছে নিচ্ছি। 12 নম্বর অঙ্কে দেওয়া আছে, তাহলে এখানে 12 লিখে আমরা ধারাটির প্রথম পদ 2, a এর মান এখানে 2, সাধারণ অনুপাত r এর মান r সমান নিচে থাকবে 2, উপরে থাকবে -4। যদি আমরা 2 দ্বারা 4কে -4কে ভাগ করি তাহলে -2 আসবে। আচ্ছা, এখন কি বলছে আমাকে? ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। আমরা সূত্র অ্যাপ্লাই করি। সুতরাং 7টি পদের সমষ্টি, সূত্রটা হবে a ইন্টু 1 আসবে আগে নাকি r আসবে আগে? r এর মান -2, একের চেয়ে ছোটো, সুতরাং এখানে 1 আসবে আগে। 1 মাইনাস r টু দি পাওয়ার 7 বলছে, তাহলে n এর মান 7। আমরা সরাসরি 7 বসাতে পারি, 7 ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখন যদি এর মান এবং r এর মানটা আমরা বসিয়ে দিই, এর মান এখানে পেয়েছি আমরা 2, 1 মাইনাস r এর মান পেয়েছি আমরা -2, তার উপরে থাকবে 7, নিচে আসবে 1 মাইনাস r এর মান -2। এখন দেখুন তো কী আসে, 2 1 মাইনাস 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 128। আর এখানে মাইনাস থাকবে, যেহেতু পাওয়ার বেজুড় পাওয়ার হইলে মাইনাস চেঞ্জ হয় না, কিন্তু জোড় পাওয়ার হইলে মাইনাসটা প্লাস হয়ে যেত। তাহলে এখানে মাইনাস থাকবে, আর এই মাইনাস এখানে হয়ে যাবে প্লাস 128। এখানে 1 মাইনাসে +2, নিচে থাকবে 3, উপরে থাকবে 2 ইন্টু 129, 1 ইন্টু 108, 128, 129। তাহলে আমরা যদি এখন গুণ দিয়ে দেই, 129 ইন্টু 2 258, উপরে থাকবে 258, নিচে থাকবে 3 ভাগ 3, এটাকে 3 দ্বারা কাটলে 86। এটাই আপনার 7টি পদের সমষ্টি। পেয়ে গেলাম আমরা 12 নম্বর অঙ্কের সমাধান। লাস্ট 13 নম্বর অঙ্ক, এটা আমি মুছে নিলাম। 13 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে ধারাটির প্রথম পদ 1, a এর মান হচ্ছে 1, r এর মান, এটা 13 নম্বর, আর r এর মানটা হচ্ছে প্রথম পদ নিচে থাকবে, দ্বিতীয় পদ -1টা উপরে থাকবে, সমান এখানে -1। এখন দেখেন ধারাটির 2n + 1 সংখ্যক পদের সমষ্টি। সুতরাং 2n + 1 সংখ্যক পদের সমষ্টি সমান a ইন্টু, এখন 1 আসবে আগে না r আসবে আগে? r এর মান হচ্ছে -1, একের চেয়ে ছোটো, তাহলে 1 আসবে আগে। 1 মাইনাস r টু দি পাওয়ার, এখানে n এর জায়গায় বসবে 2n + 1, এটা সেকেন্ড বন্ধনী দিয়ে দিই আমরা, আর এটাকে আমরা ফার্স্ট বন্ধনী দিয়ে, নিচে আসবে কি 1 মাইনাস r। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত সূত্র। এখন দেখেন তো মান বসালে কি আসে, a এর পরিবর্তে 1 বসালাম, 1 মাইনাস r এর পরিবর্তে কি আছে -1, তার উপরে পাওয়ার আছে 2n + 1, নিচে 1 মাইনাস r -1। আশা করি আপনারা মানটা বসানো বুঝতে পেরেছেন। এখন দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা,
এই যে মাইনাস ওয়ানের উপরে যে পাওয়ারটা 2n প্লাস 1, এই পাওয়ারটা কি জোড় নাকি বেজোড়? আপনারা জানেন 2 এর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা অবশ্যই জোড় হয়ে যাবে, আর জোড় সংখ্যার সাথে যদি আপনি 1 যোগ করেন বা বিয়োগ করেন সেটা বেজোড় হয়ে যাবে, তাহলে এই পাওয়ারটা হবে বেজোড় পাওয়ার। আর 1-এর উপরে আপনি যতই পাওয়ার দেন না কেন সংখ্যাটা কিন্তু একই থাকবে। প্রশ্ন হচ্ছে যদি বেজোড় হয় তাহলে এই মাইনাস চিহ্নটা কি চেঞ্জ হবে? অবশ্যই না, মাইনাসটা মাইনাসই থাকবে। তাহলে 1 এটা লেখার কোনো প্রয়োজন নেই, 1 দ্বারা যে কোনো কিছুকে গুণ করলে ওই সংখ্যাই থাকে, সুতরাং 1টা আমরা লিখলাম না, এখানে থাকবে 1। এই যে মাইনাস, এই মাইনাসের সাথে মাইনাসে প্লাস 1, আর নিচে হবে 1 মাইনাসে প্লাস 1, উপরে থাকবে 2, নিচে থাকবে 2, আনসার হবে 1। এটাই হবে কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 1। আশা করি আপনারা এই 13টি অঙ্ক বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদেরকে বাকি যে অঙ্কগুলো আছে আমি এখানে এড করব, কাইন্ডলি একটু অপেক্ষা করতে হবে। আসুন এখন দেখো আমরা 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? তো এখানে সমাধান 14। প্রথমে আপনি এইটাকে হুবহু ডাকটা লিখে নেবেন। দেওয়া আছে log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস দ্বারাটির প্রথম 10 পদের, প্রথম 10টি পদের, জায়গা হবে না, একটু পিছন থেকে লিখি আমি। log 2 থেকে কি দেখা যাবে? হ্যাঁ, log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস দ্বারাটির প্রথম, আমরা 10ও দিতে পারি, এভাবে দিতে পারি, 10টি পদের সমষ্টি সমান সমান log 2 থাকবে প্লাস log 4কে আমরা যদি 2 to the power 4 লিখি, 2 to the power 2 লিখি, আর log 8কে যদি আমরা 2 to the power 3 লিখি তাহলে 8 হয়। এভাবে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি। আচ্ছা, log 2 প্লাস এই 2টাকে আমরা এগিয়ে দিকে নিয়ে আসি। লগের সূত্র হচ্ছে চতুর্থ দিয়ে আমি লিখেছি, মানে এটা করেছি 2 to the power 2, অর্থাৎ log a to the power n, log a to the power n হলে লেখা যায় n log a, এটা লগের একটা সূত্র। তাহলে এখানে লেখা যাবে 2 log 2, অর্থাৎ এখানে লেখা যাবে কি প্লাস এই 2টা চলে আসবে এদিকে 2 log 2 প্লাস এই 3টা চলে আসবে এখানে 3 log 2 প্লাস এইভাবে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি। এখন log 2 কমন যায়, log 2 যদি আমরা এখান থেকে কমন নেই তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 2, এখানে থাকবে 3 প্লাস এইভাবে দ্বারাটির প্রথম 10টি পদের সমষ্টি। এখানে ব্র্যাকেট দিবেন আর এখানে লিখবেন আপনি log 2। log 2টা আমরা এদিকে দিতে পারতাম, কিন্তু এদিকে দিলে এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই 2 এর উপরে পাওয়ার হয়ে যাবে, যে কারণে আপনারা log 2টাকে এদিকে রাখবেন। আচ্ছা, এখন এটা যদি স্বাভাবিক সংখ্যা যদি হয় 10টি পদের সমষ্টি, তাহলে আমরা সূত্র জানি কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু n পর্যন্ত হলে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এইভাবে যদি আপনার প্লাস n পর্যন্ত হয় তাহলে সূত্রটি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে যেহেতু লাস্ট পদ হচ্ছে 10, এই জন্য আমরা দেখব 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই সূত্রটা হবে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এখানে থাকবে log 2। বাস, এই যে 10টি পদ, 10টি শেষ পদ 10,
2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করে এখানে থাকবে 5, তাহলে থাকবে 5 ইন্টু 10 আর 1 কত 11, এখানে থাকবে তার সাথে লগ 2, 5 11 55 লগ 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি আপনারা 14 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছেন। এখন দেখবেন 15 নম্বর অঙ্ক। এটা আমি মুছে নিচ্ছি। 15 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে দেওয়া আছে কি লগ 2, আমরা এখান থেকে লিখি লগ 2 প্লাস লগ 16 প্লাস লগ 512 প্লাস এইভাবে দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি বা সমান। এখানে যদি আমরা আগের মতো সংখ্যাগুলোকে ভেঙে নেই, 2-র উপরে কত দিলে আসে 4 আসে, 16 আসে। 2-র উপরে যদি আমরা 3 দেই তাহলে 8, মানে 4 দিতে হবে। 2-র উপরে 4, তারপরে 16 আসবে। তারপরে এখানে 2-র উপরে 512 কত দিতে হবে? সম্ভবত 8 দিলে 512 হয় নাকি? 2 টু দি পাওয়ার 8 না, 2 টু দি পাওয়ার 9 দিতে হবে। 2 টু দি পাওয়ার 9, হ্যাঁ 2 টু দি পাওয়ার 9 হবে এখানে। 2 টু দি পাওয়ার 9 প্লাস দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি। এখন আমরা আগের মতো যদি এই সংখ্যা লগের উপরে যে ইয়েটা আছে এটা বামে নিয়ে আসলে লগটি এখানে হবে 4 লগ 2 প্লাস এখানে হবে 9 লগ 2 প্লাস এখানে দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি। এখন যদি আমরা লগ 2টা কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 4, এখানে থাকবে 9 প্লাস দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি। আর লগ 2টা আমরা আগের মতো এখানে না দিয়ে এখানে যদি দিয়ে দিই তাহলে সুবিধা হয় আমাদের। লগ 2টা এখানে দিয়ে দিলাম, এটা লগ 2 লগ 2। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়। 1-এর উপরে মনে মনে স্কোয়ার দিতে পারি বা সরাসরি দিতে পারি আমরা। 4-এর উপরে 4কে ভেঙে আমরা 2 স্কোয়ার দিতে পারি, 9কে ভেঙে আমরা 3 স্কোয়ার দিতে পারি। প্লাস এইভাবে দ্বারাটির প্রথম 12টি পদের সমষ্টি লগ 2টা আমরা এখানে রেখে দিলাম। এখন বর্গের সংখ্যা যদি বর্গ সংখ্যা থাকে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে যদি বর্গ সংখ্যা থাকে তাহলে তাদের সমষ্টি নির্ণয়ের সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমি এটা আপনাদেরকে সূত্রটা লিখে দিচ্ছি। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এইভাবে যদি প্লাস n স্কোয়ার পর্যন্ত হয় তাহলে তার সূত্রটা হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এটা হবে সূত্র। যেহেতু এখানে 12টি পদ আছে তাহলে আমরা n এর মান 12 লিখে নিব এখানে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা সূত্রটা মুখস্থ রাখবেন। আপনাদের বইয়ের 276 পৃষ্ঠা সম্ভবত নাকি না 86 পৃষ্ঠার মধ্যে এই 4টা সূত্র আছে বইয়ের কর্নারের মধ্যে, দেখে নেবেন। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 12 আছে তাহলে 12 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 12 প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর এখানে লগ 2 আছে, লগ 2টা থাকবে। 6 দ্বারা যদি আমরা 12কে ভাগ করি এখানে থাকবে 2, তাহলে এখানে থাকবে 2 ইন্টু 12 আর 1 13 ইন্টু 2 12 24 আর 1 25 ইন্টু লগ 2। এখন যদি আমরা এটাকে গুণ করে নেই তাহলে 2 ইন্টু 13 ইন্টু 25 650। এটার আনসার আসবে 650 লগ
2। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, 15 নম্বর অঙ্কের আনসার। এখন দেখব আমরা 16 নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে। 16 নম্বর অঙ্কে টু প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা কিন্তু কয়েকবার বোর্ড পরীক্ষার মধ্যে এসেছে। সুতরাং এটা এই ধরনের অঙ্ক, n এর মান নির্ণয় করো, এই অঙ্কগুলোকে গুরুত্ব দিতে হবে আপনাদেরকে। সমাধান 16। প্রথমে লিখতে হবে দেওয়া আছে ধারাটির প্রথম পদ, a সমান সমান 2 এবং ধারাটির সাধারণ অনুপাত r সমান সমান 2 আসবে নিচে, 4 যাবে উপরে, সমান সমান কত 2। আর এর মান পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম। এখন বলছি n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি সমান সমান a ইন্টু 1 আগে আসবে না আর আগে আসবে। আর এর মান হচ্ছে 2, একের চেয়ে বড়, সুতরাং এখানে আসবে r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1 সমান সমান, এখানে যদি আমরা মান বসাই, a এর মান কত 2, r এর মান 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচে হচ্ছে 2 মাইনাস 1, তাহলে নিচে 2 থেকে গেলে 1 দেওয়া লাগবে না, থাকবে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 254। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান সমান 254, বা এই দুইটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই, 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান সমান 2 গিয়ে ভাগ করবে 254কে 2 দ্বারা ভাগ করলে কত, 1 বার 2 বার 14 7 বার 127, বা 2 টু দি পাওয়ার n সমান সমান এখানে থাকবে 127, 1টা এদিকে চলে যাবে প্লাস 1, বা 2 টু দি পাওয়ার n সমান সমান 128। এখন 128-এর পরিবর্তে এটা উপরে নিয়ে যাই, বা 2 টু দি পাওয়ার n সমান সমান 2 টু দি পাওয়ার কত দিলে 128 হয়, সম্ভবত 7 দিলে, 2 এর উপরে পাওয়ার যদি 7 দিই তাহলে কি আসে, 128 আসে। 2 টু দি পাওয়ার 7, ইয়েস 7। এখন 2 যদি আমরা ক্যান্সেল করে দিই তাহলে n সমান সমান কত থাকবে, 7 থাকবে। তাহলে কি বোঝা গেল, n এর মান হচ্ছে 7, সুতরাং নির্ণয় মান n সমান সমান 7, নির্ণয় মান n সমান সমান 7, এটাই কাঙ্ক্ষিত আনসার। আমরা পেয়ে গেলাম 16 নম্বর অঙ্ক শেষ। এবং দেখো 17 নম্বর অঙ্কে কী বলা হয়েছে। 17 নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস এইভাবে ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত। 17 নম্বর অঙ্ক দেওয়া আছে ধারাটির প্রথম পদ, a সমান সমান 2 এবং ধারাটির সাধারণ অনুপাত r সমান সমান, প্রথম পদ 2, 2 নম্বর পদ মাইনাস 2, এটা উপরে থাকবে, সমান সমান কাটাকাটি করলে কেন মাইনাস 1 আসবে, এটা মাইনাস 1। এখন আপনাকে বলছে ধারাটির 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি। সুতরাং
2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি সমান সমান উপরে থাকবে a ইন্টু আর আগে নাকি 1 আগে, যেহেতু আর এর মান -1 মানে একের চেয়ে ছোটো, তাহলে এখানে 1 আগে আসবে। 1 মাইনাস আর টু দি পাওয়ার, আর এর পাওয়ার কত আছে 2n প্লাস 2, মানে ব্র্যাকেট দিতে পারেন, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন যদি আমরা মান বসাই, এর মান কত 2, এখানে থাকবে 1 মাইনাস আর টু দি পাওয়ার, আর এর মান কত -1, তার উপরে আসে কত 2n প্লাস 2, 1 মাইনাস আর এর মান হচ্ছে -1, 2 ইন্টু 1 মাইনাস। এখন দেখেন তো -1 উপরে পাওয়ার আছে কত 2n প্লাস 2, এটা কি জোড় না বেজোড়? 2 এর সাথে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়, আর জোড় সংখ্যার সাথে যখন আবার 2 যোগ করবেন তখন সেটা জোড় সংখ্যাই থাকবে। তাহলে এই পাওয়ারটা জোড়, আর জোড় পাওয়ারের মধ্যে 1 উপরে যদি আপনি যতই পাওয়ার দেন না কেন সেটা 1 হবে। এই চিহ্নটা কিন্তু মাইনাসটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তার মানে এখানে +1 অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে থাকবে 1 প্লাস 1, তার মানে এখানে আসবে কত, এখানে 2 আর এখানে 2 ইন্টু এখানে 1 থেকে 1 গেলে 0, তার মানে এটার আনসার আসছে 0। এই ছিল আমাদের 17 নম্বর অঙ্কের আনসার। 18 নম্বর অঙ্কটি হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 441 হলে n এর মান নির্ণয় করো। এখন দেখেন প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্রটা আমরা কি জানি? আমরা জানি 18 নম্বর অঙ্ক, আমরা জানি প্রথম n সংখ্যক গণের সমষ্টি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান সমান সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপরে হোল স্কোয়ার। এটা ছিল সূত্র। অর্থাৎ আপনি যদি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস এভাবে আপ টু n কিউব পর্যন্ত হয়, তাহলে সূত্রটি হবে স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্রটি হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে কিন্তু গণের সমষ্টির মান দিয়েছে 441। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তার উপরে থাকবে স্কোয়ার সমান সমান 441, এটা সমান, বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান, এই স্কোয়ারটাকে যদি আমরা 441-এর উপরে বর্গমূল করে দিই, রুট ওভার করে দিই, তাহলে কত আসে 441-এর বর্গমূল √441 সমান আসে 21। তাহলে এখানে পেয়ে যাই আমরা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান এখানে আসবে 21, বা n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2-কে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে আসবে কত 2 একে 2, 4 দুগুণে 2 দুগুণে 4, 42, বা n এবং n গুণ করে নিলাম n স্কোয়ার প্লাস n একে n, 42টাকে এদিকে নিয়ে আসলাম -42 ইকুয়াল টু কত 0। এখন যদি আমরা এখানে মিডল ভেক্টর করি তাহলে n স্কোয়ার প্লাস 42কে ভেঙে আমরা 6 7 42, 6 এবং 6 এবং 7, তাহলে এখানে লিখতে পারি আমরা 7n মাইনাস 6n মাইনাস 42 ইকুয়াল টু 0। এটা ক্যালকুলেটর দিয়ে করা যায় মিডল ভেক্টর। বা
এখানে n কমন আছে, থাকবে n+7, এখানে -6 কমন আছে, থাকবে n+7 ইকুয়াল টু 0। নিচ কি দেখা যায়? আমরা উপরে একটু মুছে নিব। তাহলে বা n+7 দুইটার মধ্যে একটা কমন যায়, আর n-6 থাকে এখানে, n-6 ইকুয়াল টু কি 0। সুতরাং হয় n+7 ইকুয়াল টু 0 অথবা n-6 ইকুয়াল টু 0। সুতরাং এখানে n সমান সমান -7 আর এখানে n সমান সমান +6। এটা কিন্তু গ্রহণীয় নয়, কারণ পদসংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে নির্ণয় মান n সমান n = 6। আমরা কিন্তু এখানে দুইটা অংশ আছে, n এর মান নির্ণয় করে একটা অংশ এবং ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করা আরেকটা অংশ। আচ্ছা, আবার ওই সংখ্যাগুলোর সমষ্টি সূত্রটা কী ছিল? অবশ্যই আপনারা জানেন, সূত্রটা ছিল n × n+1 ডিভাইডেড বাই 2, তার উপরে ছিল হোল স্কোয়ার। এখানে n এর মান 6, তাহলে 6 × 6+1 ডিভাইডেড বাই 2, তার উপরে হোল স্কোয়ার। সো একে যদি আমরা এখানে 2 দ্বারা কাটি তাহলে এখানে থাকবে 3, তাহলে থাকবে 3 × 6 এবং 1 গুণ করলে যোগ করলে 7, তাহলে 3 সাথে কত হয় 21, 21-এর উপরে স্কোয়ার করলে 441। ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। ও সরি, সংখ্যাগুলোর সমষ্টি বলতে তো না, ভুল হয়েছে এখানে, সরি। ওই সংখ্যাগুলোর সমষ্টি বলতে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। গণের সমষ্টি তো অলরেডি প্রশ্নের মধ্যে দেওয়াও ছিল। আচ্ছা, সুতরাং ওই সংখ্যাগুলোর সমষ্টি, গণের সমষ্টি না, সংখ্যাগুলোর সমষ্টি বলছে, সংখ্যাগুলোর সমষ্টি সমান সমান n × n+1 ডিভাইডেড বাই 2। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা যদি থাকে তাহলে n পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি হচ্ছে n × n+1 ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান 6, 6+1 ডিভাইডেড বাই 2, এটাকে যদি আমরা কাটি এখানে থাকবে 3, তাহলে 3 × 6 আর 1 7, 3 সাথে কত 21, অর্থাৎ এটার আনসার হবে 21। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, গণের না। তো এই ছিল আপনার 18 পর্যন্ত। আর 2টা না 4টা অঙ্ক আছে, আমি এগুলো অ্যাড করে দিচ্ছি আপনাদের সামনে। এখন দেখো আমরা 19 নম্বর অঙ্কটি বলছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি 225 হলে n এর মান কত? একটা অংশ। এরপরে বলছে ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি কত? সমাধান 19। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টি সমান সমান n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। প্রশ্ন মতে এটার মান হচ্ছে 225। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার সমান সমান 225, বা n × n+1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার সমান সমান, হোল স্কোয়ারটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই √ওভার হয়ে যাবে 225। 225-এর বর্গমূলটা কত? 225 √ওভার 225 আসে 15। তাহলে এখানে আর থাকবে n × n+1 ডিভাইডেড বাই 2 সমান সমান থাকবে এখানে 15, বা
এন স্কোয়ার প্লাস এন সমান সমান 2 × 15 কত 30, বা এন স্কোয়ার প্লাস এন মাইনাস 30 ইকুয়াল টু 0। এবং 30কে ভেঙে আমরা 1 করব, 5 × 30 মিডল ফ্যাক্টর। এন স্কোয়ার প্লাস 6n মাইনাস 5n মাইনাস 30 ইকুয়াল টু 0, বা এন কমন গেলে এন প্লাস 6 থাকবে এখানে, মাইনাস 5 কমন গেলে থাকবে এন প্লাস 6। ওটা একটু উপরে নিয়ে যাই। বা এন প্লাস 6 দুইটার মধ্যে একটা কমন থাকবে এখানে এন মাইনাস 5 ইকুয়াল টু 0। সুতরাং হয় এন প্লাস 6 ইকুয়াল টু 0, অথবা এন মাইনাস 5 ইকুয়াল টু কি 0। সুতরাং এন সমান সমান মাইনাস 6, এন সমান সমান 5। এটা কিন্তু গ্রহণীয় নয়, আগের অঙ্কর মতোই গ্রহণীয় নয়, কারণ পদসংখ্যার ঋণাত্মক হতে পারে না। সুতরাং নির্ণয় মান এন সমান সমান 5। এটা হচ্ছে আমাদের একটা আনসার। আরেকটা আনসার হচ্ছে ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত। আচ্ছা, যেহেতু এনের মান পেয়ে গেছি আমরা, তাহলে লিখব আবার ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি সমান সমান। আপনারা জানেন বর্গের সমষ্টি মানে 1² প্লাস 2² প্লাস 3², এভাবে যদি আসে তাহলে বর্গের সমষ্টিটা আসে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। যেহেতু n এর মান এখানে আসছে 5, তাহলে 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 2 ইন্টু 5 প্লাস 1 ডিভাইডেড বাই 6 সমান সমান এখানে 6 থাকবে। 5 ইন্টু 5 আর 1 6 ইন্টু 5 দুগুণে 10 আর 1 11। এই 6 যদি আমরা কেটে দিই তাহলে 5 11 55। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। দুইটা আনসার এখানে, একটা হচ্ছে n এর মান 5 আর ওই সংখ্যাগুলির বর্গের সমষ্টি। যেহেতু বলছে বর্গের সমষ্টি, তাহলে বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তো এই ছিল আপনার 19 নম্বর অঙ্ক। এখন দেখো আমরা 20 নম্বর অঙ্কে কী বলছে। 20 নম্বর অঙ্ক একটা প্রমাণমূলক একটা অঙ্ক। এটার লেফট সাইড এবং রাইট সাইড আমরা প্রমাণ করব দুইটা সমান। আচ্ছা, 20 নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইডে কী আছে? লেফট হ্যান্ড সাইডে আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 10 কিউব। তো গণের সমষ্টির সূত্রটা কি? সূত্রটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা হবে গণ যদি থাকে, সংখ্যাগুলা গণ। এখানে যেহেতু n এর স্থানে কি আছে 10 আছে, এই জন্য আমরা এখানে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবং এই 2 এবং এই 10কে যদি আমরা ক্যান্সেল করে দিই, এখানে থাকবে 5 ইন্টু এখানে থাকবে 11, তার উপরে থাকবে স্কোয়ার, 5 11 55, তার উপরে থাকবে স্কোয়ার, 55 উপরে যদি স্কোয়ার আসে তাহলে কত হয়? 55 স্কোয়ার 30 25, 3025, 30 25। আমরা লেফটের মান পেয়ে গেলাম। এখন দেখো রাইটে কি আছে। রাইট হ্যান্ড সাইড সমান সমান আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 10, তার উপরে আছে স্কোয়ার। আচ্ছা, আমরা জানি স্বাভাবিক সংখ্যা যদি হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে n পর্যন্ত, তাহলে সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। 2 দিয়ে 10কে কাটলে কত আসে? 5। তার মানে 5 ইন্টু 10 আর 1 11, তার উপরে স্কোয়ার, 5 11 55, তার উপরে স্কোয়ার 55 কত আসে? 3025। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড
দেখা যে বলছে আপনারা শুড লিখে দিবেন। এই ছিল আপনাদের 20 নম্বর অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। এখন দেখবো আমরা 21 নম্বর অঙ্কে কী বলছে। আর মাত্র 2টা অঙ্ক রয়েছে, এবার দেখা আবার হয়ে যাবে ইনশাল্লাহ। 21 নম্বর অঙ্কের লেফট সাইডে না এন এর মান বের করার জন্য বলা হয়েছে। দেওয়া আছে বলবেন আপনি 21 দেওয়া আছে, কি দেওয়া আছে? উপরে আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস n কিউব, আর নিচে আছে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে প্লাস n পর্যন্ত, তার মান 210। আমরা n এর মান বের করব। উপরে একটা সূত্র চলে আসতেছে, গণের স্বাভাবিক সংখ্যার গণের সমষ্টির সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। একটু উপরে লিখতে হবে এটা, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আর এখানে আসবে কত? স্বাভাবিক সংখ্যা যখন আসছে তাহলে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 সমান সমান 210। আচ্ছা, এখন যদি আমরা এখানে আছে একটা আর এখানে আছে 2টা, যদি আমরা 2টাকে একটা দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে থাকবে কত? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, আর থাকবে না, সমান সমান 210। আমি আবারও বলি এই অংশটুকু, এখানে আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এখানে 2টা, আর নিচে আছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 একটা। আমরা যদি এই 2টাকে উপরের 2টাকে একটা দ্বারা ভাগ করে দিই তাহলে উপরে থাকবে একটা। এখন আমরা উভয় পক্ষকে গুণ করে নিব, বজ্রগুণন বা আড়ি গুণন। এখানে n স্কোয়ার প্লাস n একে n সমান সমান 210কে 2 দ্বারা গুণ করলে হবে 420, বা n স্কোয়ার প্লাস n মাইনাস 420, এটাকে আমরা এদিকে মাইনাস করে নিয়ে আসবো মিডিল ভেক্টর করার জন্য। 420 ইকুয়াল টু কি 0, বা 420কে যদি আমরা মিডিল ভেক্টর করি তাহলে 20 এবং 21 সম্ভবত হয়। 20 এবং 21, 20 ইন্টু 21, হ্যাঁ 420, বা n স্কোয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 ইকুয়াল টু কি 0, বা এখানে n কমন যায় থাকবে n প্লাস 21, মাইনাস এখানে 20 কমন যায় থাকবে n মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাস কমন নিয়েছি এজন্য, আর এখানে থাকবে 21 ইকুয়াল টু 0, অর্থাৎ 20 দিয়ে 420কে ভাগ করলে 21 হয়। আচ্ছা, তারপরে এখানে থাকবে n প্লাস 1, দুইটার মধ্যে একটা কমন, n প্লাস 21 দুইটার মধ্যে একটা কমন থাকবে n মাইনাস 20 ইকুয়াল টু 0। আমরা উপরে নিয়ে যাই অংশটুকুকে, সুতরাং হয় n প্লাস 21 সমান সমান 0, অথবা n মাইনাস 20 ইকুয়াল টু কি 0। সুতরাং n সমান সমান মাইনাস 21, এটা গ্রহণীয় নয়, পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না এই জন্য। তাহলে n সমান সমান কত আসে 20। সুতরাং নির্ণয় মান n এর মানটা কত পেলাম আমরা 20, নির্ণয় মান n সমান সমান 20, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। লাস্ট অঙ্ক, এই প্রশ্নমালার লাস্ট অঙ্ক, অনুশীলনীর লাস্ট অঙ্ক 22 নম্বর অঙ্ক। এই অঙ্কটা করার মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এই পাঠটা কভার হয়ে যাবে। এরপরে সৃজনশীল আমি যখন করাবো বিভিন্ন বোর্ডের অঙ্ক একসাথে নিয়ে এসে সৃজনশীল প্রশ্ন আপনাদের করে দিব ইনশাল্লাহ। তো এই অঙ্কটা করার জন্য 22 নম্বর অঙ্কটা করার জন্য আপনাকে বলছে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি লৌহদণ্ডকে 10টি টুকরায় বিভক্ত করা হলো, যাতে টুকরাগুলোর দৈর্ঘ্য গুণোত্তর দ্বারা গঠন করে। আচ্ছা, যদি বৃহত্তম টুকরাটির ক্ষুদ্রতম টুকরার 10 গুণ হয়, তবে ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্যের মান আসন্ন মিলিমিটারে নির্ণয় করো। এখন আমরা বলতে পারি, প্রথমে আমরা ধরে নেই যে মনে করি
22। মনে করি কি বলা যায়, লৌহদণ্ডের ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্যের মান, লৌহ দণ্ডের ক্ষুদ্রতম অংশের মান আমরা ধরে নিতে পারি, সেই মানটা কত নিতে পারি আমরা, এন নেই নাকি, দৈর্ঘ্যের মান সমান উক্ত গুণোত্তর দ্বারার মান সমান উক্ত গুণোত্তর দ্বারার প্রথম পদ সমান সমানে আমরা ধরে নিলাম, মনে করি লৌহদণ্ডের ক্ষুদ্রতম অংশের মান সমান উক্ত গুণোত্তর দ্বারার প্রথম পদ সমান সমান এ, এবং দ্বারাটির সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কি আমরা আর ধরতে পারি না, সাধারণ অনুপাত সমান সমান আমরা ধরে নিলাম আর সাধারণ অনুপাতকে। আচ্ছা, এর মানটা কত, এর মানটা বলছে দ্বারাটির পদ সংখ্যা সমান 10টা, দ্বারাটির পদ সংখ্যা এন সমান সে বলছে এটা 10টা টুকরা হবে। আচ্ছা, এতটুকু আমরা বুঝে নিলাম ইনশাল্লাহ। এখন 10টা টুকরা যদি বিভক্ত হয় তাহলে দ্বারাটির যোগফল সমান, সুতরাং দ্বারাটির যোগফল কি লিখতে পারি আমরা, যোগফলরে আমরা এস দ্বারা প্রকাশ করি, এস সমান দণ্ডটির দৈর্ঘ্যের সমান, যোগফলটা হলো টোটাল দণ্ডের দৈর্ঘ্যের সমান, দণ্ডটির দৈর্ঘ্যের সমান, এটা আমরা লিখতে পারি, বা দৈর্ঘ্যের মান লিখে নিই, দৈর্ঘ্যের মান মানে টোটাল দৈর্ঘ্যের মান। আচ্ছা, এখন দণ্ডটির দৈর্ঘ্যের মান কত, 1 মিটার, 1 মিটার, এটাকে আমরা প্রকাশ করতে হবে কিসে, আসন্ন মিলিমিটারে, তাহলে 1 মিটার সমান কত মিলিমিটার, 1000 মিলিমিটার, 1000 মিলিমিটার। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন আসেন প্রশ্ন মতে a ইন্টু 10 সমান a r⁻10-1। আচ্ছা, এখানে যদি আর নিয়ে নেই আমরা, তাহলে এই সাধারণ অনুপাতটিকে আমরা প্রথমে কিউ নিয়ে নিই, এটা আমরা চেঞ্জ করতে হবে, এটাকে আমরা কিউ নিয়ে নিলাম। এখানে যদি আর নেই তাহলে এখানে কিউ নিয়ে নিলাম, কারণ আমাদের কিউটা নির্ণয় করতে হবে। এখান থেকে যদি আমরা 10a 10টা পদ বা 10a সমান a r⁻9, এ ক্যান্সেল হয়ে যায়, তাকে কত, এখানে থাকবে r⁻9 সমান থাকবে 10, সুতরাং r সমান আসবে 10⁻1/9, দেখি তো কত আসে। সুতরাং r সমান 10⁻1/9, এটার মান কত আসে, 10⁻, উপরে থাকবে 1, নিচে থাকবে 9, এটার মান আসে 1.29, 1.29। আমরা এখানে আর এর মান পেয়ে গেছি 1.29। তাহলে আমাকে বলছে কি, দ্বারাটির সমষ্টি বের করতে হবে। আর এর মান যখন পেয়ে গেলাম তাহলে সমষ্টির সূত্র অ্যাপ্লাই করে সমষ্টি নির্ণয় করব। সাধারণ অনুপাত আরই থাক, এখানে কিউ এর প্রয়োজন নাই, আরই থাক। আচ্ছা,
আমি এটা মুছে নিলাম। আর এর মান এবং এর মান, এর মান তো আমার অলরেডি জানাই আছে। না, এর মান বের করতে হবে, এর মান জানা নেই আমাদেরকে। এর মানটা মানে প্রথম পদটা বের করতে হবে, যেহেতু প্রথমটা আমরা ধরে নিয়েছিলাম 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা লৌহদণ্ডকে 10টা টুকরার প্রথম পদটা কে ধরে নিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং ধারাটির সমষ্টি, দণ্ডটির সমষ্টি, সুতরাং দণ্ডটির সমষ্টি এস সমান সমান এ ইন্টু, আর আগে আসবে নাকি 1 আগে আসবে? আর বড় 1-এর চেয়ে, তাহলে আর টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1। এখানে আর বড়, এই জন্য আমরা আর আগে নিয়ে আসলাম। আচ্ছা, এখন যদি আমরা এসের মান কিন্তু আমরা জানি এখানে 1000, এর মান আমরা জানি না। আর এর মান পেয়েছি আমরা 1.29 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই, এনের মান কিন্তু এখানে 10, সুতরাং আমরা 10 বসাতে পারি, 10টা টুকরা। আর এখানে থাকবে 1.29 মাইনাস 1, এখান থেকে আমরা এর মানটা বের করব। 1000 সমান সমান এ ইন্টু, এটা কত আসে? 1 ইন্টু 1.29 হোল টু দি পাওয়ার 10, এটা আসে 12.76, এখানে আসে 12.76 মাইনাস 1, আর এখানে থাকবে 0.29, অর্থাৎ 1.29 থেকে 1 মাইনাস করলে 1.29, 0.29। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে কোনাকুনি গুণ করে দিই, তাহলে এটা এখানে থাকবে কত? এখানে থাকবে 12 থেকে 11.7, 11.76 ইন্টু এ, আর এখানে থাকবে 1000 ইন্টু এত, 1290, এটা আসবে 290, বা এ সমান সমান 290 থাকবে উপরে, 11.76 থাকবে নিচে। এবং 290কে যদি আমরা 11.76 দ্বারা ভাগ করি, তাহলে এর মান পেয়ে যাই 24.659, মানে 6 দিতে পারি আমরা, 24.66। সুতরাং এ সমান সমান 24.66, অর্থাৎ ক্ষুদ্রতম টুকরা এর মান আসবে এত, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। সুতরাং ক্ষুদ্রতম টুকরাটির দৈর্ঘ্য সমান সমান 24.66 মিলিমিটার, প্রায় দিয়ে দিবেন মিলিমিটার প্রায়, কারণ আমরা অনেক সংখ্যা বাদ দিয়েছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো প্রিয় শিক্ষার্থী, আপনাদের জেনারেল ম্যাথের 13.1 এবং 13.2 আমি 2টা ভিডিওর মাধ্যমে টোটাল 15 মিনিটে কভার করে দিয়েছি। ইচ্ছা ছিল আসলে টোটাল অধ্যায়টা একটা ভিডিওর মধ্যে কভার দেওয়ার, কিন্তু ইলেকট্রিসিটির কারণে আমি সেটা করতে পারি নাই। তো 2টা ভিডিওর মধ্যে কভার করে দিলাম। ইনশাল্লাহ বাকি যে অঙ্কগুলো রয়েছে এই সৃজনশীল বোর্ডের প্রশ্ন যে সময় সলিউশন করবো, ইনশাল্লাহ আপনাদের পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো গুরুত্ব সহকারে আমি আগে করবো, তারপরে বোর্ডের প্রশ্নগুলো, অর্থাৎ সৃজনশীল যখন আমি শুরু করবো তখন সৃজনশীলের ধারাবাহিকতা সবগুলাই করে দিব ইনশাল্লাহ। সৃজনশীল ছাড়া যে অঙ্কগুলো আছিল, মানে বেসিক যে অঙ্কগুলো আপনার বোঝার প্রয়োজন, সেই অঙ্কগুলোর টোটাল অঙ্কগুলো আমি করে দিয়েছি। যদি আপনাদের এই অঙ্কগুলা সামান্যতম ফায়দা মনে করেন, আপনার জীবনে ফায়দা দিয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।